আল্লাহ তাআলার ঘরে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মোজাকারা হবে ইনশাআল্লাহ। আমার পঠিত এই আয়াতে কারিমা সূরাতুল ফজরের শেষ 3 আয়াত। মূলত ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করেছেন, আমি তখনই ভাবছি আমিও এটাই পড়ব। মেরে ভাইও, রব্বুল আলামিন পুরো মানব জাতিকে যেন 2 ভাগে ভাগ করলেন। এক ভাগ তার নিজের, এক ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। নিজের ঘরের জন্য এক ভাগকে বাছাই করছেন, এক ভাগকে নিজের ঘরের জন্য বলেন, এক ভাগকে কি নিজের ঘরের জন্য বাছাই করছে। ওই ভাগ কারা? নফসে মুতমাইন্না ওয়ালারা বলেন, যাদের না নফস মুতমাইন্না হয়ে গেছে, যাদের দিল আল্লাহ তাআলার সমস্ত হুকুম ও আহকামের ব্যাপারে তাদের দিল বিলকুল মুতমাইন। আল্লাহ তাআলার কোনো বিধানের ব্যাপারে তাদের দিলে কোনো এশকাল নাই, না মামুরাতের বিষয়ে এশকাল, না মানহিয়াতের বিষয়ে এশকাল, না সুন্নতের বিষয়ে এশকাল, না নফলের বিষয়ে এশকাল। এশকাল মানে প্রশ্ন, এশকাল মানে কি? আল্লাহ তাআলার কোনো আদেশের ব্যাপারে, আল্লাহ তাআলার কোনো নিষেধের ব্যাপারে তাদের দিলে কোনো চুচারা নাই, তাদের দিলে কোনো এশকাল নাই। আল্লাহ তাআলার প্রতিটা হুকুমকেই, আল্লাহ তাআলার প্রতিটা বিধি নিষেধকেই তারা দিল থেকে মেনে নেয়। তারা কি দিল থেকে মেনে নেয়। কখনো যদি মানবিক দুর্বলতার কারণে করতে না পারে সেটা ভিন্ন কথা, লেকিন তার দিল মুতমাইন। তার দিল কি বলেন? তার দিলে এখানে কোনো এশকাল নাই। এটাকে কলবে সেলিম বলে, এটাকে নফসে মুতমাইন্না বলে। নফসে মুতমাইন্না ওয়ালা, যাকে রব নফসে মুতমাইন্না দান করেছেন, যাকে রব কি নফসে মুতমাইন্না দান করে, আল্লাহ আমাদের নফসগুলোকে নফসে মুতমাইন্না দান করে। এদেরকে আল্লাহ তাআলা মৌতের সময় এলান শোনাবেন। এরা যখন মৃত্যুর বিছানায় পড়বে তখন আল্লাহ তাআলা এদের কানে আওয়াজ লাগায় দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আচ্ছা, এই আওয়াজ যখন শুনবে তখন তার কাছে কেমন লাগবে? একজন মানুষের জীবনে সর্বশেষ ইন্তেকাল করে, সর্বশেষ মরবে কোন অঙ্গ? কান। সর্বশেষ কোন অঙ্গ মরে? কান। আর সর্বশেষ কোন অঙ্গ ঘুমায়? কান। সর্বশেষ কোন অঙ্গ জাগে? কান। সর্বপ্রথম কোন অঙ্গ জাগে? কান। সর্বশেষ কোন অঙ্গ ঘুমায়? কান। আর সর্বশেষ কোন অঙ্গ মরে? কান। আর সর্বপ্রথম কোন অঙ্গ মরে? পা। সর্বপ্রথম কোন অঙ্গ মরে? পা থেকে রু বের হয়, এদিক থেকে উপরে উঠে আসে, ওইটা সর্বপ্রথম। এই জন্য শেষ মুহূর্তে ডাক্তার পা দেখে, পা। ডাক্তার পায়ে হাত দিয়া বলে সময় শেষ। কোথায় হাত দিয়া বলে? পায়ে হাত দিয়া বলে তার রোগী সময় শেষ। কানকে আল্লাহ তাআলা ঘুমের আগে, আমি ঘুমায় গেছি গা, লেকিন কান সজাগ ছিল। বলেনি? বলে না? দেখবেন পুরো ঘুম, লেকিন কান আস্তে আস্তে আওয়াজ শোনে। আবার সর্বপ্রথম এই উঠো, কানে আওয়াজ লাগে। কি হয়? আর মওতের সময় সর্বশেষ মরে কোনটা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে কানকে আগে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। কান, চোখ, দিল সবটাকে জিজ্ঞেস করা হবে। সবটাকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। আচ্ছা, আশ্চর্য না? উচিত ছিল দিল আগে বলা, চোখ আগে দেখা, কান আগে 3 নম্বরে বলা।
আগে বলতো দিল, পরে বলতো চোখ, পরে বলতো কি, কিন্তু আল্লাহ আগে বলছে কি? আল্লাহ জানতেন কিয়ামতের আগে মোবাইলে, কানে আর মুখে চলবে গুনাহ। এখন মোবাইলে কিসে গুনাহ করে দেখছে? সব গুনার জড় হয়ে গেছে এটা। এজন্য ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার দিল, সব কুল্লু উলাইকা আনহু মাসউলা, সব জিজ্ঞেস করা হবে। কানকে জিজ্ঞেস করা হবে কি কি শুনেছ, চোখকে জিজ্ঞেস করবে কি কি দেখছ, আর দিলকে জিজ্ঞেস করবে কি কি ভাবছ। এখন তো শুধুই শুনলেন। আজকার দিঘির পাড়ের মানুষ বাজারে যাওয়ার পরে বোঝা যায় আমার ইমানের হালত কদ্দুর। বাস্তব না বাস্তব বলেন? বাজারে যাওয়ার পরে বোঝা যায় আমার দিলের হালত কি, আমার চোখের হালত কি। বাজারে যাওয়ার পরে বোঝা যায় আমার চোখের হালত কি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন আমি তোমার চোখের খেয়ানত, চোখের কানে দিয়ে কোনা দিয়ে কি দেখছো আমি সেটাও জানি। আচ্ছা এইটা, এই শব্দটা ধমক কত বড়। ওদিকে বলছে আমি জিজ্ঞেস করব, আর এখানে বলে আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, পড়েন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তিনি জানেন তোমার চোখের খেয়ানত। ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানতের পরে হৃদয়ে কি কি ঘুরপাক খাচ্ছে রব বলেন আমি এটাও জানি। যাকে দেখা হারাম তার ছবি দেখাও হারাম, তার ছায়া দেখাও হারাম, তার ছায়া ছবি দেখাও হারাম। এটার নাম কি? ছবি। পানিতে ছায়া, মোবাইলে আর কম্পিউটারে কি? এবার কোনটা কোনটা দেখা হারাম? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। হ্যাঁ, যারা নারীর ছবি দিয়ে পোস্টার ছাপায়, হায় কি হাল হবে এদের। ওই এক নারীর ছবি দেখা কত কোটি মানুষ গুনাহ করছে। এই কোটি মানুষের যেই পরিমাণ গুনাহ হবে, ওই নারীর ছবিওয়ালা নারীর এই পরিমাণ গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন। তামাশা না, তামাশা না। বাস নারীর ছবি একটা দিয়ে দিল, নারীর ছবি একটা দিয়ে দিল, 30 বছর বয়সী ছবি একটা দিয়ে দিল 69-79 বছর বয়সে। বাহ। ইন্নাস সামা ওয়াল বাসারা, বলেন, ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। রব বলেন আমি তোমাকে স্বামী কেন বানালাম, আমি তোমাকে বাসির কেন বানালাম, আমি তোমাকে চোখওয়ালা কেন বানালাম, আমি তোমাকে কানওয়ালা কেন বানালাম? শুধুই তোমাকে পরীক্ষা করার জন্য। কি কি বলেন? শুধু কি করার জন্য বলেন? শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে চোখওয়ালা বানালাম, আমি তোমাকে কানওয়ালা বানালাম, শুধুই তোমাকে পরীক্ষা করার জন্য। দেখি তোমার চোখ আর কানের ইস্তেমাল তুমি কি করো। হ্যাঁ, এজন্য একদিকে চোখকে দিয়েছেন দেখার চাহনি শক্তি, অন্যদিকে দিলকে দিয়েছেন আকর্ষণের এক শক্তি। দিলে দিয়েছেন প্রচণ্ড চাহিদা, আর চোখে দিয়েছেন দেখার যোগ্যতা, আর নারীর চেহারা এঁটে দিয়েছেন জজবের প্রলেপ। জজব মানে কি বলবো, টানা, আকর্ষণ, আকর্ষণের প্রলেপ দিয়েছেন। নারীর চেহারা দিয়েছেন কি? আকর্ষণের প্রলেপ। আমার চোখে দিয়েছেন কি? দেখার যোগ্যতা। হৃদয় দিয়েছেন কি? চাহিদা, খায়সাত। তিনটা একসাথে অ্যাট এ টাইম 100-100 নারীর চেহারা প্রলেপ 100-100 জজবের আকর্ষণ, আকর্ষণের প্রলেপ। 2 নম্বর আমার চোখে দেখার যোগ্যতা 100-100। 3 নম্বর আমার হৃদয়ে ভাবার যোগ্যতা, হৃদয়ের
চাহিদা 100-100, এই তিনটা 100-100 দিয়া এবার রব বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এবার আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজের দু চোখকে নিচু করে। যদি ওই তিনটা না দিত তাহলে এটা বলার কোনো সার্থকতা ছিল না। কি বলেন? ওখানে দিছে কয়টা? তিনটা দিয়ে আবার কি বলছে? ভিন নারী থেকে ওরা যেন নিজের দু চোখ নিচু করে। বলেন, আবার বলেন। শুধু একটা সবক আজকে শিখেন যান। এটা বলতে আমি বসি নাই, लेकिन রব বলাচ্ছেন, আমি কি করব? কি ভিন নারী থেকে নিজেদের চোখ যদি নিচু করো, আমি বললাম রব আমি যদি ভিন নারী থেকে চোখ নিচু করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যালিকা আজকা লাহুম, কথা দিলাম এটা তাদের হৃদয়ের দুনিয়াকে সাফ করে দিবে। তাদের হৃদয়কে পবিত্র করার অনেক বড় হাতিয়ারের মধ্যে একটা। আশ্চর্য কথা না? হ্যাঁ বলেন, কি কি বলছে বলেন তো? হ্যাঁ, হৃদয় হৃদয় পরিষ্কার করা কি সবচেয়ে বড় হাতিয়ার। আজকা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ওদেরকে বলে দেন ওরা যেন চোখকে নিচু করে আর লজ্জাস্থানকে হেফাজত করে। আগে চোখ না লজ্জাস্থান? আগে চোখ বললেন কেন, পরে লজ্জাস্থান বললেন কেন? কারণ গদ্দে বাসার হেফাজতে ফরজের জমেন। ওলামা একরাম বলেন তো আমি যা বলছি তা বলেন। গদ্দে বাসার হেফাজতে ফরজের জমেন অর্থ কি? চোখ নিচু করলে তোমার লজ্জাস্থান মাহফুজ থাকবে, এটা লজ্জাস্থান মাহফুজ রাখার জিম্মাদার। বুঝছেন কি বলছি? বলেন তো সবাই। তুমি বলো তো বাবা জোয়ান, তুমি বলো। হ্যাঁ, চোখ নিচু করা কে হেফাজত করার কি প্রধান হাতিয়ার। সুবহানাল্লাহ, ও আমার থেকে বেশি বুঝছে। সুবহানাল্লাহ, চোখ নিচু করা লজ্জাস্থানকে হেফাজতের প্রধান হাতিয়ার। বলেন। এবার আরেকটা মজার খবর শুনবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিলাদ আশ-শাওয়ানা ওয়াল্লাহ মারকাদা, তিনি বলেন কোন মানুষটার নামাজ কত সুন্দর। তিনি বলেন যে নামাজের বাইরে যার চোখ যত সুন্দর, নামাজের ভিতরে তার দিল তত সুন্দর। আশ্চর্য কথা। কি বলছে বলেন তো? যদি এই মজলিস থেকে একজন মানুষও হিম্মত করেন, আপনারা যদি নাও করেন, আমিও করতে পারি যে আজ থেকে দু চোখ হেফাজত করব, তা আমার এই কষ্ট সার্থক। আমি নামাজের মধ্যে ঘুমায়া গেছি গা, আমি আয়াতুল কুরসির মধ্যে ঝুরাইতে আছি, আমি আর পারছি না। মানে লোডে পরিমাণ, আমি আর পারতেছি না, কিন্তু আসতে তো হবে। মরি গেলে গেছেন, কিন্তু এর আগ পর্যন্ত আয়ন তো লাগবো, যেহেতু আপনি লিখছেন ডায়েরি। তো যদি আল্লাহ আমার এর বরকতে এটা নসিব করে দেয় তো কেমন হবে? করাচির হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, বান্দা যখন এই চোখ নিচু করে তখন এই রব যেন জিজ্ঞেস করে, জিবরিল দেখো তো ও কি করছে। তার জিবরিল ফেরেশতা কি বলে? আল্লাহ ও না চোখ নিচু করছে ভিন নারী থেকে। রব জিজ্ঞেস করে কেন? জিবরিল বলে আল্লাহ আপনার ভালোবাসা, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। এবার রব্বুল আলামিন বলেন যাও তাকে আমি দুটো পুরস্কার দিয়ে দিব। দুটো পুরস্কার। এক নম্বরে পুরস্কার দিব দুনিয়াতে হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা তাকে দিয়ে দিব। ভাই পাগড়িওয়ালার সাথে একটু সরে বসেন।
হেলানো ছাড়তে পারে না, আমারও দেখতে পারে না। কি বলছি বলেন তো? কি দিব বলেন তো? ইমানের মজা দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন ভিন নারী থেকে চোখ নিচু করলে কি দিবে? আচ্ছা এবার ভিন নারীর দিকে তাকাইলে এমনি লাভ কি হবে বলেন? লাভ কি হবে বলেন? এবার নিচু করলে কি লাভ? এক নাম্বার, আচ্ছা ইমানের মজা নসিব হয়ে গেলে কেমন হবে? সব ইবাদত মজা লাগবে। আর ইবাদতে মজা যার যেমন, ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। এজন্য ভিন নারী থেকে চোখ নিচু করলে 1 নম্বর পুরস্কার হালাওয়াতে ঈমান দিবে, 2 নম্বর পুরস্কার রব্বে কারীম জান্নাতে তার দিদার নসিব করবে। তুমি আমার জন্য কার সাথে বলেন, তু মেরে লিয়ে, তুমি আমার জন্য হালাওয়াতে বাসারত কো কুরবানি কি, তুমি আমার জন্য চোখের মিষ্টিটাকে জলাঞ্জলি দিয়েছ, যাও আমি তোমাকে আমার দিদারের মিষ্টি দিয়ে দিব। এবার বলুন তো এলো কত গেল কত? এবার বলেন গেল কত এলো কত? যায় নাই কিছুই, এসে গেছে সব। বলেন কি বলছি বলেন? আচ্ছা ভিন নারীর দিকে না তাকাইলে আমার কি গেছে? হ্যাঁ, ভিন নারীর দিকে না তাকাইলে আমার কি গেছে বলেন? এবার আসছে কি? গেল কত এলো কত? বলেন বলেন বলেন, গেল কত এলো কত? যায় নাই কিছুই, এসে গেছে সব। হ্যাঁ, গেয়ে যে কিতা ন যায়, কিছু ন যায় বলেন, কিছু ন যায়। হ্যাঁ, বেগিন আগে গেল কি এলো কি? হালাওয়াতে ইমান যদি নসিব হয়ে যায়, ইমানের মিঠাস যদি নসিব হয়ে যায়, হযরত বেলাল ইমানের মিঠাস কেমন নসিব হয়েছিল? হ্যাঁ, সব নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইয়া কুল্লিল মুমিনিন, কালাচি সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজীব কথা বলেন। এখানে আল্লাহ তাআলা এভাবে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গাদ্দু আবসারাকুম, হে মোমেনরা তোমরা চোখ নিচু করো, এভাবে বলেন নাই। কালাচি সাদুল্লাহ আজীব বলেন। আচ্ছা আল্লাহ এভাবে বললেন না কেন? কুল দিয়ে বললেন কেন? আপনি বলে দেন। হযরত বলেন যে আল্লাহ তাআলার বান্দারা যাদেরকে এতটা ভালোবেসে বানিয়েছে, রব যাকে এতটা ভালোবাসেন, সে ভিন নারীর দিকে চোখ তুলবে, এটা আল্লাহর কইতেও ভাল লাগে না। এটা কেমনে সম্ভব? আচ্ছা ক্লাস 5-এর ছেলেটা বিড়ি খায়, এটা কেমনে সম্ভব? তো বাপের কাছে এই খবর পড়ছে ছেলেটা বিড়ি খায়, বাপকে আমি তার এই কথা কই কেমনে, আমার শরম লাগে। তো বাপে তার কোনো নিজের কোনো দোস্তকে বাছাই করে, দোস্ত তোর ভাতিজার একটু কইয়া দিস তো, কইলেই তো ছেলে হয়রান হয়ে যায়, আর বুঝাই না গেছে আঙ্কেল আর খাবো না। হ্যাঁ, অথবা ওই দোস্ত ছেলের কোনো দোস্তকে বাছাই করে, এই শোন তোর দোস্তটারে বলে দিস, তোর বন্ধুটাকে বলে দিস সেজন্য আর বিড়ি না খায়। এ কথা কয়ে বাবা কি বুঝাতে চাইছে? আমি জানছি, আমি জানছি, তবে আমার পুত এটা করবে, এটা আমার কইতেও শরম লাগে। এই জন্য আমি সরাসরি বলছি না, হাবিব আপনি একটু আপনার উম্মতকে বলে দিয়েন। কি বলে দিয়েন? কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওরা যেন ওদের চোখগুলোকে নিচু করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে গদ্দে বসর হেফাজতে ফরজের জমেন, যদি চোখকে হেফাজত করে
লজ্জাস্থান নিরাপদ। সুবহানাল্লাহ। আর যার লজ্জাস্থান নিরাপদ, যার দুটো জিনিস নিরাপদ, তার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। যার দুই চোয়ালের মধ্যখানেরটা নিরাপদ আর দুই রানের মধ্যখানেরটা নিরাপদ, আল্লাহ, আমি তার জান্নাতের জামিন। রাসূল কি বলেন? বলেন 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 মান। হ্যাঁ, এই কোনটা 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 কোনটা? এই দুইটার যে জিম্মাদার রাসূল বলেন, আমি তার জান্নাতের জিম্মাদার। আচ্ছা, রাসূল যদি জান্নাতের জিম্মাদার হয়, তাহলে দুইটার আজীব বিষয় না? আজীব বিষয়। এবার আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এরপরে কি হাফেজ সাহেব? যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের দিলগুলোকে পবিত্র করার জন্য মহা ঔষধ। বলেন বলেন বলেন, কি বলছে বলেন? হ্যাঁ, তো ওহো, মাওলানা গেছেন নিয়েতে জমিয়তুল ফালাহ গেছেন, এই তাকে তো বানালো নেবেন পরে। পরে যারা যারা জমিয়তুল ফালাহ গিয়ে ফিরে আসছেন, তারা এখান থেকে রিক্সা ভাড়া লয়ে নেবেন। মাওলানা আরিফ এখানে আসেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পড়েন, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুমি একবার চোখ নিচু করবা, রব যেন বলেন আমি আবার পরীক্ষা নিব তোমার। এবার 100 পেয়ে গেছো, আবার পরীক্ষা নিব। আবার 100 পেয়ে গেছো, আবার পরীক্ষা নিব। আবার 100 পেয়ে গেছো, আবার পরীক্ষা নিব। এবার বলেন তো, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আয়েশা, এখন থেকে ঘরে যাওয়া, এই এখন থেকে মসজিদ থেকে বের হয়ে ঘরে যাইতে কয়বার পরীক্ষা হবে? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এই জন্য গাড়ির সামনে সিটে বসি না। আলহামদুলিল্লাহ বলে, যাদের ব্যক্তিগত গাড়ি আছে সামনে সিটে বসবেন না। গাড়ির সামনে সিটে বসলে হেফাজত করা কঠিন। পিছনের সিটে বসলে আপনার চোখের সামনে গাড়ির সামনে সিট থাকে, এই জন্য আপনি বেঁচে গেলেন। কি বলছি? গাড়ির সামনের সিট থেকে পিছনের সিট কি নিরাপদ। এজন্যই বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর যেন তোমার জন্য কি হয়? খামাখা রাস্তায় বের হবেন না। বলেন কি বলছি? বলেন বলেন বলেন। ওরা যখন রাস্তায় বের হয়, তা আপনি আর আমি ঘরে থাকি। আর ঘরে যদি নাই থাকো, তো করোনা দিয়ে ঘরে ঢুকা দিব। ঘরে থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তো এটা তো 1450 বছর আগে রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। করোনার স্লোগান কি ছিল বলেন? স্টে এট দ্য হোম, ঘরে থাকুন। কি স্লোগান ছিল বলেন? হ্যাঁ, তো এটা তো আল্লাহ আগেই বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আপনি মুমিন নারীদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে। তো ঘরে থাকুন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান না রবের স্লোগান? যদি সারা পৃথিবীর সব মুফতি মিললে একসাথে বলতো করোনা থেকে বাঁচার জন্য ঘরে থাকুন, থাকতো না। লেকিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন তো না থাকে আর কোনো উপায় নাই। কি এখন তো ফেসবুক শরীফে বলছে, এখন তো ইউটিউব শরীফে বলছে। আরে বলেন এখন কোন শরীফে বলছে? কারণ এটা তো কোরআন শরীফ, তো কি এটা তো ওহী। ফেসবুক শরীফে যেটা লিখবে এটা তো ওহী। ফেসবুকে লিখছে ঘরে থাকুন,
আরে বলে না, ও এই ইউটিউব শরীফে লেখছে ঘরে থাকুন, সব ঘরে, কেউ আর বাইরে না। যেই করোনা গেছে গা আবার সব বাইরে, অথচ ঘরে থাকুন এটা তার স্লোগান। পড়েন কোন আয়াত? বলেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, বলেন। এই জন্য এই কারনা, এটা হলো করোনা, এটা রব নাম দিছে। করোনার 1 বছর আমি বেশি বিমানে চড়ছি, বেশি। করোনার 1 বছর পুরো আমি দেশে বেরিয়েছিলাম, প্রতি সপ্তাহে সপ্তাহে বিমানে চড়ছি। বিমানে উঠে এত ভাল লাগতো, হাত মোজা, পা মোজা। আল্লাহ তুমি কেমনে পারছো? শুধু কাপড়ের মোজা না, প্লাস্টিকের মোজা, শরীর পুরা প্লাস্টিক দিয়ে ঢাকা, আবার চেহারা পুরা ঢাকা রাখছে, এর উপরে আরেকটা দিয়ে রাখছে। আল্লাহ, দেখছেন কি কথা? মানে আল্লাহ ঘরে ঢুকাইতে পারবে না, পারবে না। এমনি কি খেয়াল আপনাদের? পারবে না, পারবে না, বলেন। সারা দুনিয়ার সমস্ত বেঈমানের চেহারাও আল্লাহ একদিনে ঢাকা দিতে পারবে না, পারবে না? কেমনে পারে? নিজেদেরকে দিয়েই নিজেরা পারায় দিছে। পারছে না, পারছে না, বলেন। লেকিন ইসলাম বললে আমরাই এক জাতি যারা প্রতিদিন কমপক্ষে 5 বার হাত ধুই, প্রতিবারে 3 বার করে ধুই, বলেন না? বাস্তব না বাস্তব? তো এটা তো আমরা 6 বছর বয়সে শিখছি, এটা কি নতুন করে শিখতে হয়? হাত ধোয়া তো করুন, হাত ধোন। কি স্লোগান ছিল করোনার সময়? হ্যাঁ, তো আমরা শুধু 20 সেকেন্ডই ধুই না, আরো বেশি ধুই। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, শুধু এই সময় না, আরো বারবার। ইসলাম যেটা সেটাই আজকা, সুবহানাল্লাহ বলে। তাহলে ভিন নারী থেকে চোখ নিচু করা কি আজকা? বলেন, মুখস্থ করেন, আজকা, আজকা, আজকা। এবার দেখেন, এবার দেখেন, কাদ আফলাহা মান তাযাক্কা। এবার দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এবার দেখেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূলকে পাঠিয়েছে দিলটাকে সাফ করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। আর দিলটাকে সাফ যে করবে সে সফল হয়ে গেছে। এবার দিল সাফ করার, রাসূলকে পাঠিয়েছেন দিল সাফ করার জন্য, দিল সাফ যে করবে সে সফল হয়ে গেছে। এবার ভিন নারী থেকে চোখ নিচু করা দিল সাফ করার সবচেয়ে বড় হাতিয়ার। এবার তিনটাকে মিলাইলে কেমন হলো? তিনটাকে যদি মিলান, রাসূলকে পাঠিয়েছে দিল সাফ করার জন্য, আর দিল সাফ করবে যে সে সফল হয়ে গেছে, তাহলে রাসূল প্রেরণের মাকসাদ দিল সাফ করা। সুবহানাল্লাহ। তাহলে আমার সফলতার চাবি দিল সাফ করা, আর আমার 2 চোখ ভিন নারী থেকে নিচু করা আমার দিল সাফ করার হাতিয়ার। তাহলে এবার 2 চোখ নিচু করলো যে, দিল চাপ হয়ে গেল তার, দিল চাপ হয়ে গেল যার, কামিয়াব হয়ে গেল সে। কি বুঝলেন ইয়াসিন সাহেব? শহরের অধিবাসীরা, শহরের অধিবাসীরা, আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, শুকর আদায়ের জন্য বলছি, 40 দিন যদি আমার মাদ্রাসার ভিতরে আপনি থাকেন, মাদ্রাসার পরিবেশে আপনি থাকেন, মাদ্রাসার গ্রামে এলাকা থাকেন, আপনি একটা ভিন নারী দেখবেন না, বেপর্দা একটাও দেখবেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, কালকে নিয়ে আবার বিবিসি নিউজ করে যে এক জালেম পাওয়া গেছে যার মহল্লা নাকি ভিন নারী নাই, ভিন নারী পর্দা ছাড়া নাকি নারী নাই। যালিকা আজকা লাহুম, এটা তোমার জন্য বড় পবিত্রতার বড় হাতিয়ার। করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কয়বার শুনলে আপনার চোখ নিচু হবে কোন তো? হ্যাঁ, কতবার শুনলে চোখ নিচু হবে?
এজন্য বিয়ে বিয়ে এজন্য বিয়ে আগাদ্দুলিল বাসার ও আহসানুলিল ফারাজ। সুবহানাল্লাহ। বিয়ের ফজিলত কি? তোমার চোখকে নিচু রাখবে, তোমার লজ্জাস্থানকে মাহফুজ রাখবে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়ে যদি না হয়, দুটো হয়ে গেলে ইনশাআল্লাহ, একটাতে হয়ে গেছে 50%, দুটাতে হয়ে যাবে 100। যদি দুটাতেও না হয় 3টা করে ফেলো, এবার হয়ে যাবে 100। এবারও যদি না হয় তো 4টা করে ফেলো। কসম খায়া বলা যাবে জীবনে আর কোনোদিন চোখ বিন্নারের দিকে উঠবে না। ওদের টেনশনে তুমি 4 জনের চরিত্র থেকে বুঝে যাইবা এরা কি জিনিস। মনে হয় বুঝেন নাই আমি কি বলছি। আপনি ইয়াবের কি হন? ইয়াবের কিছু হননি কালিমবের? আচ্ছা মাশাআল্লাহ। আমি এই বাক্যটা কি বলছি বুঝছেন নি কিছু আপনারা? কিতা বুঝছেন? হ্যাঁ, বিয়ের পুরস্কার কি বলেন না? কি কি? চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে কি করবে? যদি একটাতে না হয়, যদি তাও না হয়, একটাতে 25%, 25। এবার দুইটাতে 50, 3টাতে 75, 4টাতে বাহ বাহ সুবহানাল্লাহ বলেন। আপনি করেছেন? আপনি ফিকির করে দেখেন না, 4টার পরেও যদি আপনার চোখ যায়, 4টার পরেও যদি আপনার চোখ যায়, আপনি তখন আমার নাম বদলায় দিয়েন। ইসলাম যেটা দিছে এটাই সত্য। সুবহানাল্লাহ বলেন। এই কালকে ভিডিওতে অনুমান হবে 4 বিয়ের কথা বলেছেন তিনি। এতক্ষণ যে আমি ভালো কথাগুলো বলছি এগুলো আর হবে না। এবার আমার পেছনে 1000 কমেন্ট লিখে দিবে, অবুজ অবুজ অবুজ। যারা আমার বিরুদ্ধে কমেন্ট লিখবা, তোমাকে আমি বলছি তোমার চোখের চিকিৎসাটা তুমি করো। আমি মনে বুঝাতে পারি না এই কথা। তো তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও। তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও। তোমার জওয়ানের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও। আমি বুঝাতে পারলাম না মানে। এজন্য বিয়ে যত দেরিতে করবেন আপনি তত আগে জান্নাতে যাবেন, মনে রাখেন। বলেন বলেন তো, বলেন না কি বলছি। একদিন দেরি হয় বিয়া, ওই একদিন জাহান্নাম, হাজার হাজার বছরের জাহান্নাম লাজেম হয়ে যাব। ও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, এক আওয়াজ, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে। আর 5 ইকন হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যে জালেম তার ছেলেকে বিয়ে করে না, জালেম বলেন, জালেম জালেম। ছেলের 35 বছর বয়স, ছেলেকে এখনো বিয়ে করে না, জালেম, হারামি, বাবা হওয়ার অনুপযুক্ত। কি বলছি বলেন? এটা বাবা হওয়ার অনুপযুক্ত। আল্লাহ রাগ করছে না, কি জানে কি কি বলছি বলেন। নেকার পুরস্কার কি? নেকার পুরস্কার কি? বিয়ের পুরস্কার কি? কি কি? যদি 2 বিয়ের পরেও তোমার এই নেয়ামত মিলে যায়, হইতে পারে 2 বিয়েতে কিছু পেরেশানি হয়ে গেছে, লেকিন এই নেয়ামত যদি মিলে যায়, আল্লাহর কসম তুমি দো জাহানের শ্রেষ্ঠ নেয়ামত মিলে গেছে। এবার 3 বিয়ে হয়েছে, এরপরে যদি তোমার এই নেয়ামত মিলে যায়, হেফাজতে ফরজ আর গদ্দে বসরের নেয়ামত মিলে যায়, দো জাহানের শ্রেষ্ঠ নেয়ামত মিলে গেছে। অথচ এই শতসিদ্ধ বিষয়টাকে বললে হাসে, কিন্তু সে যে শতবার চোখের জেনা করছে এটা বললে হাসে না। বাস্তব না বাস্তব বলেন? আর মোবাইলে কি করছে দেখেন, বিয়ে করাচ্ছে না ছেলেকে, বিয়ে করেন না। নিচের দিকে চাইছে, বিয়ে করেন না, নিজের পায়ে নিজে দাঁড়ান। আর কবে দাঁড়াবেন নিজের পায়ে নিজে? বিয়ের জন্য কত পাবন্দি। ও ঘর হয় নাই, ও বড় ভাই বিয়ে করে নাই, ও
ও ভাতিজি এখনো বিয়ে দেয় নাই, অথচ নিজের গুনার বেলায় কোনো পাবন্দি নেই। মনে হয় বুঝেন নাই কথা কি বলছে। নিজের বিয়ের বেলা কি নাই বলেন? নিজের বিয়ের বেলা নিজের গুনার বেলা কোনো পাবন্দি নেই। আমার যে গুনাহ হয়ে যাচ্ছে এটা আর বলে না। 1998 আমি পটিয়া থেকে ইফতা পড়ে বাড়ি গেছি। ফারেক হয়ে পরীক্ষা যেদিন দিছি ওই দিন বাড়ি গেছি। আমার আব্বা ছিলেন লক্ষ্মীপুর চকবাজার জেলা জামে মসজিদের ইমাম ও খতিব, যে মসজিদে আমি এখন 2 জুমা পড়াই। তা আব্বার মসজিদে আমি এখন জুমা পড়াই। তো আব্বা লক্ষ্মীপুর থেকে বাড়ি যাচ্ছে রিক্সায়, আমিও গিয়ে উঠছি। তা আব্বা রিক্সাত করে আমি বাড়ি যাচ্ছি। এই হইল সালানা পরীক্ষা দিয়া প্রথম কি বাড়ির যাওয়া। রিক্সায় বসে আমি আব্বাকে বলছি, আব্বা বিয়ে করাইলে ভালো হয়। কি তা আমার কাপড় লাগলে আমি আব্বাকে বলতে পারি, এটা বলতে পারলাম না কেন? আমার কিতাব লাগছে আমি আব্বাকে বলছি, এটা বলতে পারি, এটাও তো আমার লাগছে, এটা আমি বলবো না কেন? এই আপনার বিয়ে হয়েছে? ওই যে বিয়ে হয়েছে, দাঁড়ান দেখেন, প্রতিষ্ঠিত হলে বিয়ে না, আমরা দাঁড়ান, ইনি প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে, ইনি প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে। এক্সকিউজ মি, সিট ডাউন প্লিজ। দেখছেন তো আমার দোস্ত লাগে আমি দাঁড়া করাইছি, আমি জানিও বিয়ে করে না, এর লেগে দাঁড়া করাইছি। থাক আর কারো দাঁড়া করাইতাম না, আমরা আর মনে কষ্ট নিয়েন না। বিয়ে দরকার না? দরকার না? আব্বারে এটা বলতে অসুবিধা কোথায়? আব্বা যেহেতু বুঝে না, তো আব্বারে মনে করা দেন। আমার আব্বা বলতেছে, দেখো দেখো, তাই বলছি আব্বা অমুকের একটা মেয়ে আছে, এটা বড় বাংলাদেশ, এটা বড় ঘর। আব্বা কয় ওনারা আমাদেরকে দিবে না। কি পরিমাণ সহজ! ওরা 11 বোন, 11 বোন। আমার বিবি হলো 7 নাম্বার বোন। হুজুরের 11 বেটি, মমিন বাড়ি হুজুর। আমার দাদা শ্বশুর হাটাদারি মাঝার প্রথম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তো তাদের হলো 11 বোন, এই হলো 7 নাম্বার। ভাইয়া আমাকে নিয়ে গেছে, ভাইয়া বলতেছে আমার আব্বা অমুক, আমার নানা অমুক, এটা আমার ছোট ভাই দেওবন থেকে পড়ে আসছে, আব্বা পাঠাইছে আপনার নাকি একটা মেয়ে আছে। এই সহজ ছিল না কঠিন? শেষ শেষ বিয়ে হয়ে গেছে। না, আপনাদের বিয়েতে 1 ট্রাক মিষ্টি লাগবে, 1 ট্রাক। লাগে না? লাগে না? ও ছেলের জন্য শেরওয়ানি আগে পাঠাইতে হবে, ছেলের জন্য জুতা পাঠাইতে হবে। এই ভিক্ষুকের কাছে বিয়ে দিতেন কাজে, এই ভিক্ষুক শ্বশুর বাড়ি শেরওয়ানি দিয়ে শ্বশুর বাড়ি যাইয়ে, সেটা নাই। এটা শ্বশুর বাড়ির জুতা দিয়া সে তো শ্বশুর বাড়ি যাইয়ে, হেতে কি পরিমাণ বেহায় আপনি চিন্তা করেন কারবার। হ্যাঁ, কি পরিমাণ ফকির হলে এই বাড়ির জুতা দিয়ে এই বাড়ি যাইয়ে না, অপেক্ষা থাকে ওই বাড়ি থেকে সব পাঠাইতে হবে। বারহাল কথা আমার কোন প্রসঙ্গ হয়ে গেছে আল্লাহই ভালো জানে। বিয়ে সহজ, বিয়েকে সহজ করেন, সহজ করেন, সহজ করেন। কি বলছি? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কি বাঁচান? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। রাসূল বলেন 3টা জিনিস তাড়াতাড়ি করো। 1 নম্বরে জানাজা রেডি হলে তাড়াতাড়ি করো, 2 নম্বরে জামাতের সময় হয়ে গেছে তাড়াতাড়ি পড়ো, আর 3 নম্বরে বিয়ে তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি যাও। কয়টা তাড়াতাড়ি? কি কি? জানাজা, জামাত, আর কি? আলহামদুলিল্লাহ আমার ছেলে মেশকাত পড়ে, আমি তাহলে বিয়ে করে দিছি। এখন যে আল আজহার ইউনিভার্সিটি পড়ে, আলহামদুলিল্লাহ বউ ওখানে, বউরে বাসা নিয়ে দিছি। পড়, বউ হেফাজত করবে, বউ হেফাজতকারী, হেফাজতকারী। সুবহানাল্লাহ। বিবি কি করে? হেফাজত করে তোমার ইমান আমলকে। তাইলে চোখের হেফাজত করবো তো?
তো চোখের হেফাজত কেমনে করবেন আপনি? আপনার কাছে তো যন্ত্রই নাই। যন্ত্র কি? বিয়ে। বিবি কি? তো এক বিয়ে দিয়ে হেফাজত হয় না, এবার যন্ত্র কি? এবার দুইটা দিয়ে হেফাজত হয় না, এবার যন্ত্র কি? এবার তিনটা দিয়ে হেফাজত হয় না, এবার যন্ত্র কি? আমরা একটাই করি না, আমরা চারটা তশকিল করি। বলেন শর্ত সাপেক্ষে, বলেন কি সাপেক্ষে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমরা একটা করতে পারি না, আমরা আমাদেরকে চারটা তশকিল করতেছেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানবতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রব জানতেন কিনা অচিরেই নারীদের সংখ্যা বাড়বে। এখন নারীদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি? তো ইসলাম যদি বহু বিবাহের প্রচলন না ঘটাতো, এই নারীদের সমাধান কি ছিল? এই নারীদের সমাধান কি? ইসলাম যদি বহু বিবাহকে কি না দেয়, সমর্থন না করে, তো এদের উপায় কি? যেই মৌলবী বহু বিবাহকে ঘৃণার চোখে দেখে, তার ইমানের কি হবে রব ছাড়া কেউ জানে না। আমি এটা বলছি না বহু বিবাহ সুন্নত তোমাকে করতেই হবে, আমি এটা বলছি না। কথা বুঝেন না কি বলছি? আমি কি এটা বলছি কালকেই যাই বহু বিবাহ করবা, এটা বলছি আমি তোমাকে? লেকিন ইসলাম যদি বহু বিবাহের সমর্থন না করত, তাহলে কিয়ামত পর্যন্ত নারীরা ইসলামের প্রতি অভিযোগ করত। নারীরা ইসলামের প্রতি কি করত? কি অভিযোগ? আপনি আমাকে মানুষ বানিয়েছেন, আমার জন্য স্বামী কেন বানালেন না? ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এ ব্যাপারে কোনো এশকাল নাই তো? আর না, মাশাআল্লাহ আগে ওয়াজ করলে হাসতো, এখন আর হাসে না। এদ্দুর তো হয়েছে, কমপক্ষে এদ্দুর হয়ে গেছে। এদ্দুর কি? বলেন বহু বিবাহ জায়েজ না না জায়েজ? কোন জায়েজ বিষয়কে নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে ইস্তেজাউ শরিয়াহ কুফর। শরীয়তের কোনো বিষয়কে মজাক করা, ঠাট্টা করা, উনি তামাশা করে, এটা নিয়ে উনি তামাশা করে। ইতিমধ্যে এক বক্তা বলতেছে কানার ঘরের কানা বিয়ের পরে বিয়ে করে, কম বখত, এরা জানোয়ার, কম বখত কোথাকার। রবকে কি বলবা? রবকে কি জবাব দিবা? সোয়া লাখ আম্বিয়া একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ফারুক আজম একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হযরত ওসমান একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হযরত হাসান আর হুসাইন একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? প্রতিটা সাহাবী একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? রবকে কি জবাব দিবা? ও আপনি আর আমি সিদ্দিক আকবর থেকে বেশি মুত্তাকি হয়ে গেছি, ফারুক আজম থেকে শরীয়ত বেশি বুঝছি আমি আর আপনি। করতে পারি না, আমি অসহায়, আমার শারীরিক সমস্যা আছে, পারি না। তোমার কি আমি কইছি এটা ফরজ? তুমি ইনসাফ করতে পারবা না, এই জন্য করতে পারো না। তা আমি কি তোমারে কইছি তোমার জন্য এটা ফরজ? আমি তোমারে কইছি এটা সুন্নতে মুআক্কাদা। লেকিন জায়েজ বিষয় নিয়ে এভাবে বয়ান করার কোনো সুযোগ আছে? এটাকে কটাক্ষ করার কোনো সুযোগ আছে? রব তো শুরু করেছেন মাসনা ও সুলাস ওয়া রুবা, বিয়ে করো 2, 3, 4। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে এটা? রব যেটাকে জায়েজ বলেছে, তুমি এটাকে না জায়েজ বলার কে? না জায়েজ তো বলছি না, বলে না, লেকিন কটাক্ষ করে। এটা নাস্তিকে কটাক্ষ করতে পারে, কোন মুমিন কটাক্ষ করতে পারে না। কোন আলেম দ্বীন কোন দ্বীনের কোন বিধিবিধানকে কটাক্ষ করতে পারে না, তার নফসে মুতমাইন্না হাসিল হয় নাই। মনে আছে আমার বক্তব্য কোথা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, এশকাল কি? কোন এশকাল নাই, কোন প্রশ্ন নাই, কোন প্রশ্ন চলবে না। জিহাদকে যে জঙ্গি বলে তার ঈমান নাই। আমি করতে পারছি না আমার রাষ্ট্রের কারণে, আমি করতে পারছি না আমার দৈন্যতার কারণে, লেকিন এটা ইসলামের বিধান, এটা আমাকে মানতেই হবে। এটা আমাকে কি কোন এশকাল চলবে না। বলেন কি বলছি? বলেন কিসের ব্যাপারে? আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের ব্যাপারে কোনো এশকাল চলবে না।
সবগুলোকে আমান্না সাল্লাম না মেনে নিব, করতে না পারলে মাপ চাইব। বলেন, আমি কি আপনাকে বলছি কালকে বিয়ে করো, স্যার বিয়ে করো, এখন কালকে আমার বিরুদ্ধে লিখবে? যার বিয়ে ফরজ নয়, চার বিয়ে ওয়াজিব নয়, চার বিয়ে সুন্নতে মুআক্কাদাও নয়, লেকিন ইসলাম জায়েজ করেছে। যেটা ইসলাম জায়েজ করেছে এটা প্রয়োজনে জায়েজ করেছে। বলেন এটা কি? হ্যাঁ, প্রয়োজনে কি করেছে? তুমি আমাকে আগে কথা দাও, তোমার চোখ মাহফুজ হয়ে গেছে কিনা, তোমার চোখ নিরাপদ হয়ে গেছে কিনা, বলো আগে, এটা কথা দাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আমার এক এক বিধিবিধানের ব্যাপারে যার দিলটা মুতমাইন হয়ে গেছে, দিলটা বিলকুল সাফ হয়ে গেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার এক এক বিধানের ব্যাপারে যার দিল মুতমাইন না, এটা আবার কলবে সালিম হয় কেমনে? মনে হয় বুঝেন নাই? এটা আবার কলবে সালিম হয় কেমনে? কলবে সালিম তো সে হবে সমস্ত হুকুমগুলো যে মাইনা নিছে, এটা হবে কলবে সালিম। কি বলছি বলেন? কোন হুকুমের ব্যাপারে আমার কলিজায় কোনো দাগ নাই, কোন হুকুমের ব্যাপারে আমার কলিজায় কোনো প্রশ্ন নাই। বলেন কি বলছি বলেন? কোন হুকুমের ব্যাপারে আমার কলিজায় কোনো কি নাই, আল্লাহ রাসূলের এক আদনা সুন্নতের ব্যাপারেও আমার কলিজায় কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ বলেন। আমি করতে পারি না এটা ভিন্ন কথা, লেকিন কোনো প্রশ্ন আমার দিলে চলবে না। আমি তো আসলাম তো নফসি ইলাইক, আমি তো আমার নফসটাকে আপনার কাছে সঁপে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি আমার নফসটাকে কি করছি? আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আসলামতু নফসি ইলাইক, চেহারাটাকেও সঁপে দিয়েছি আপনার দিকে, দিলটাকেও সঁপে দিয়েছি আপনার দিকে। সুবহানাল্লাহ। ওয়া আলজাতু যহরি ইলাইক, বিছানায় আপনার, আমার পিঠটাকে বিছানায় আপনার জন্যই আমি রেখে দিয়েছি। ঘুমের দোয়া। কিসের দোয়া? এটা ঘুমের দোয়া। তাহলে এবার বলেন কোন কোন হুকুম মানবেন, কোন কোন মানবেন না? বলেন, কোন হুকুমের ব্যাপারে পর্দা কোনো প্রশ্ন নাই, পারছি না, চাকরি করি হুজুর, পারি না, মাফ চান। কি বলছি বলেন না? পারি না, কি চান? লেকিন প্রশ্ন জি না, কোনো বিধানের ব্যাপারে কোনো আপোষ নাই। দিল মানতে হবে তোকে সব, দিল মানতে হবে কি সব। দিলে যদি তুমি সব মানো তো তুমি হয়ে যাবা মুতমাইন্নাওয়ালা। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এটার মৃত্যুর সময় এলান শুনবে। ওফ, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যাও যাও যাও, এবার যাও, যাকে জীবনে রব মেনে নিয়েছিলে তার দিকে এবার ফিরে যাও। ওহ, ইরজিই ইলা রাব্বিক, যাকে তুমি প্রতিদিন রব বলেছো 352 বার। কতবার রব বলেছো? 352 বার যাকে রব বলেছো। মসজিদে দাঁড়ায়াও রব বলছো, ঝুঁকেও রব বলছো, সেজদাও রব বলছো, বাজারে গিয়েও রব বলছো, ঘরে গিয়েও রব বলছো। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কতবার বলি রব? কতবার বলি? আজকে 352 বার আমাদের সবার হয়ে গেছে। হ্যাঁ, গনে দেখাবো, গনে দেখাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রব বলছি 32 বার। কতবার? এবার সুবহান রাব্বিয়াল আযীম, এবার রব বলেছি 3 32 96 বার। 96 যোগ 32, রব্বানা লাকাল হামদ, এটা বলেছি 32 বার। এবার সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলেছি 192 বার। হ্যাঁ, 32 রাকাত নামাজে 64টা সেজদা, 64টা সেজদা 364, 192, 364 কত? 100।
এবার মোট কত হয়েছে? 352। সুবহানাল্লাহ বলেন। এবার রব কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। মসজিদে গিয়ে রব বলেছো আমাকে, বাজারে গিয়ে রব মেনেছো আমাকে। কি বলছি বলেন, বলেন কি বলছি? মসজিদে গিয়ে রব বলছো কাকে? এবার বাজারে গিয়ে চোখ নিচু করছো কার জন্য? বাহ বাহ। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করেছ, রবকে রব বলেছি কতবার? সুম্মা ইসতাকামু। এবার এটার উপরে মজবুত ছিলা, রব যা যা বলেছে, সুবহানাল্লাহ বলেন, রব যা যা বলেছে, রব যা যা বলেছে সবগুলো মেনে নিয়েছ, অকপটে, বিনা বাক্যে। আবার বলেন বিনা বাক্যে, আবার বলেন বিনা বাক্যে। তাই ইসলামের দ্বিতীয় বিয়ের উপরে তোমার এত কালাম কেন? তোমার যদি কালাম থাকে আমার উপরে কেন করছো? রবের উপরে করো আর রাসূলের উপরে করো। কি বলছি বলেন না? যিনি এটাকে বৈধতা দিয়েছেন তার উপরে করো। মনে হয় বুঝেন নাই কথা। এই গতকালকে এক ইমাম বললেন, সুদের বয়ান করছে, তার ইমামতি চলে গেছে। তো ইমামের কি দোষ? আমাদের একজন ঢাকা, তো তাকে রিমান্ডে নিয়ে বলছে আপনি নাকি জেহাদের কথা বলেন। তো উনি রিমান্ডের জবাবে বলতেছেন আমার আগেও আরো দুজনে কইছে। কি বলছে বলেন? আমার আগে আরো দুজনে বলছে, সরাসরি কথা। আমি ওনার নাম বলছি, আপনারা সবাই চিনে যাবেন। উনি বলতেছে আমার আগে আরো দুজনে বলছে। তো ওইটা তো খাতা কলম লয়ে লইছে, কি কি কয় সব লেখে। তো লিখছে আমার আগে আল্লাহ আল্লাহ রাসূল বলছে। এখন কি দ্বিতীয় বিয়ের কথা আমি প্রথম কইছি না আমার আগে আরো দুজনে কইছে? জবাব দেন। আমি শেষ বলছি, আমি প্রথম বলছি না আমার আগে আরো দুজন বলছে? তো কার উপরে এশকাল করছেন আপনি? না আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ বললো কেন, রাসূলকে জিজ্ঞেস করেন রাসূল বলছে কেন। খায়রুকুম আকসারুকুম নিসা। আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার বিবি বেশি। কারণ কেন হবে না? দুজনের টান পড়নে তার চোখ মাহফুজ। দুজনের টান পড়নে কি মনে হয় বুঝেন নাই? দুজন হয়েছে আর কিছু পেরেশানি হয়েছে নি, হয়েছে না? তো এই পেরেশানির কারণে কি হয়ে গেছে? দুজনের জ্বালায় বাঁচি না, আবার 3 নম্বর দিকে চাইয়া কোন জ্বালা উঠাইতাম। কি বলছি বলেন না? আপনি দেখেন আর মটক মটককে হাঁটে, বাপরে বাপ, কিন্তু আপনি তারে খোঁচা দিয়ে দেখেন না, তার আখলাক দেখে মনে হইব অজগর সাপ। বাস্তব না বাস্তব? আপনি খামাখা খামাখা তার দিকে চাই আপনি আপনার আখরাত বরবাদ করছেন। একটু খোঁচা দিয়ে দেখেন না, মন বুঝেন না কথা। রিক্সাটাকে একটু কি বলে, রিক্সাটাকে একটু হরনটা বাজায় দেখেন না, তো দেখবেন তার আখলাক কি সুন্দর। বাস্তব না বাস্তব? তো যার আখলাক বিষাক্ত সাপ, তার দিকে চাই আমি আমার জাহান্নাম কামাইতাম কোন দুঃখে, আমারে বুঝাই কর। আচ্ছা জীবনে কতবার তাকাইছি, আচ্ছা লাভ কি কি হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, আচ্ছা একটা লাভ বলেন না, জীবনে একটা লাভ বলেন। হুজুর একটা লাভ হয়েছিল হুজুর, একদিন তার দিকে তাকাইছি আর আমার 500 টাকা দিয়ে দিছে। জোয়ানরা কও না, তোমরা কও না। হ্যাঁ, মনে না বলে এই ওয়াজের লেগে আইছেন আজকে, আমরা এই ওয়াজের লেগে আনছিলাম। তাইলে আমরা কি করব? নফসে মুতমাইন্না কি দিয়া হবে? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য চোখের হেফাজত বড় দামি ইবাদত। বলেন চোখের হেফাজত কি? বড় দামি ইবাদত।
এদিকে চোখ নিচু, ওদিকে রব হাসে। আমার তো মনে হয় জিবরিল যেন বলে, রব্বা ওই তোমার বন্ধু চোখটা নিচু করেছে, রব্বুল আলামিন তোমার বন্ধু চোখটা নিচু করেছে। রব যেন বলেন, ওকে জিজ্ঞেস করো কেন করছে। আল্লাহ তোমার শানের, তোমার শানে, তোমার শানে, তোমার শায়ানে শান, তার চোখ দুটোকে নিচু করে দিয়েছে। তোমার আজমত তার চোখ নিচু করে দিয়েছে, তোমার ভালোবাসা তার চোখ নিচু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমরা ক্লাস 7-এ পড়ি, আমাদের বিএসসি টিচার ছিলেন, স্যার আছেন কিনা জীবিত জানা নাই, অঙ্ক করাইতেন। তো ক্লাসের ছাত্র প্রায় 170-200 জন, হরান, এত ছাত্র কন্ট্রোল করা কঠিন। তো এক ছেলে জানালা দিয়ে বাইরে তাকায় রয়েছে, স্যার ওরও দাঁড়া করাইছে, দাঁড়া করাইয়া বলছে, আচ্ছা তুমি ওইদিকে কি দেখছো আমার একটু কও তো। এবার কয় তুই দাঁড়াইছে, এই কথা তুই কানে ধরছে, তুই ওইদিকে তাকায় থাক। আচ্ছা বলেন তো, এতগুলো স্টুডেন্টের মধ্যে কানে ধরে সে জানালার দিকে তাকায় রয়েছে। 1 মিনিট পরে স্যার কয় বস। 1 মিনিটে সাজা হয়ে গেছে, পরবর্তী আর কেউ আর কি করে না, তাকায় না। আচ্ছা এখন যদি একবার ভিন্নার দিকে তাকাইলে রব যদি এই দিকে চোখটা এভাবে ফিরাইয়া দিত, ঘাটটা যদি ওইদিকে ফিরাইয়া দিত, অবস্থা কি দাঁড়াইতো বলেন তো একটু। রব যদি করতো যা এদিকে তাকায় থাক। লেকিন রব আমাকে কি পরিমাণ ভালোবেসে, কি পরিমাণ এহসান করেছেন পুরা জীবন। কখনো কে শাস্তি দিয়েছিলেন আমাকে? যদি এটা দিয়ে দিত, একবার যদি দিয়ে দিত, আচ্ছা কেউ বইতো। আমাদের এক প্রিয় ওস্তাদ ছিলেন, আপনাদের চিরং শহরের মানুষ, এই শহরে এখন ইনি আছেন, হুজুর এখনো আছেন, জীবিত আছেন। হুজুর, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার হুজুর ছিলেন সূর্যের মতো সুন্দর। মাওলানা হুজুরের চেহারার দিকে তাকানো যেত না, এত সুন্দর। হুজুরের জানালার পর্দা হটাইয়া, জানালার গ্রিলে এমনি বসে বসে কি করতেছে, আমাদেরকে সবক পড়াইতেছে। পর্দা হটাইয়া রাখছে, ওই দিক থেকে আলো আসতেছে, এখানে লাইট মারলে আলোটা যেমন হয়, এটা কেমন হয় আমাদের কাছে লাগছে, হুজুর থেকে এরকম আলো বাইরেছে। একদিন এক ছাত্র আরেক দিকে তাকায় রয়েছে, হুজুর কয় দুষ্টমি করে, তুই আমার তুই ওইদিকে কি চাস রে তুই। হুজুর যে সুন্দর, বেশি সুন্দর, হুজুরের জামাটার থেকে বেশি সুন্দর। হুজুর দুষ্টমি করি, তুই যে এদিকে তাকায় রইলি, আমার তুই ওইদিকে তাকাইলি কে? ক্লাসের মধ্যে আরেকদিকে তাকায় রয়েছে আর কি। আচ্ছা এখন ভিন্নারি দিকে যখন তাকায়, তখন আল্লাহ যদি আমার তুই ওইদিকে তাকাইলি কে? কি বলছি কর না, একটু কর না, বলেন না। আচ্ছা কারে থুইয়া কারে তাকাইলাম, কাকে রেখে কার দিকে তাকালাম, বলেন না। হ্যাঁ, কাকে রেখে কাকে ধরলাম, কাকে রেখে কাকে ধরলাম? হ্যাঁ, স্বর্ণ ছায়া, ছাই, শুধু ছাই, গোবর, শুধু গোবর না পায়খানা। কারাচিদালা কি বলেন জানেন? এই যে যা রাস্তা যা টহলতে দেখছো, এটা কি জানো? এটা তো পায়খানার ডিব্বা। বলেন না এটা কি? বাস্তব না, বাস্তব, এটা কি? আচ্ছা 3 দিন যদি একসাথে খালি পায়খানা হয়, এবার 14 দিন তার চেহারা দিয়ে কে তাকাইবো? এমনি থাকবো তো, তার থেকে বাইরে হচ্ছে কি বলে না, তার থেকে কি বাইরে এসে বলেন না, এখন আর টাকা না খা। এটা হযরত রশিদ আহমদ গঙ্গুই করছিলেন রাহিমাহুল্লাহ। কি খাদেম ছিল না, খাদেমাকে পাঠাইছে, মেহমান আছে যাও দিয়ে আসো, আস্তে করে দরজা খুলে আস্তে রেখে চলে আসবা, আইয়া ইন্টারভিউ দিবা। মেহমান তোমার দিকে তাকাইছে নেই, বাহ মেহমান তো তাকাইছে, মেহমান তো কি করছে,
তো হজরত এবার করছে কি 3 দিন ওরে রে সিরাপ খাওয়া দিছে শুধু পায়খানা, আর কোথায় পায়খানা এক জায়গায় করবা, সব বালতি জমা করবা। এবার 1 সপ্তাহ পরে আবার লইকে খানা লেগেছে, এবার আর তাকা না। কি বলছি বলেন? এবার হজরত বালতি লয়ে গেছে পায়খানা লইয়া, এই ওই দিন যার দিকে তাকাইছিল এটা হলো এটা। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, আপনারা বুঝতেছেন আমার কথা? কি বলছে বলেন? কার দিকে তাকাইছিলা? তো এটা খা, এবার এটা লে বয়ে থাক, এটা লে তামাশা কর। তুই তো এটার দিকেই তাকাইছস, আর তো কিছু বাইরে নাই, এটাই তো বাইরে হয়েছে। বাইরে হয়েছে কিতা বলেন না, বলেন না। এখন চেহারার কি অবস্থা? এখন চোখ কোথায়? চোখ ভিতরে ঢুকছে কা? বাইরে হয়েছে কি? গাল ভিতরে ঢুকে গেছে কেন? দাঁতে দাঁত লাগিয়ে গেছে কেন? হ্যাঁ, আসলে কিটা নিয়ে চলতেছি, কি নিয়ে চলতেছি? বাহরাহাল আল্লাহ আমার আপনার আমাদের সকলের চোখগুলোকে হেফাজতের তৌফিক দান। চোখ হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রবের দিদার দিয়ে ধন্য করে দিবেন। আচ্ছা, এইসব মজাটা কেমন লাগবে? হ্যাঁ, আচ্ছা, সারা দুনিয়ার সবগুলো সুন্দরী যদি এক জায়গায় জমা করেন, লাইটটা নিভাই দেন, চেহারা দেখা যাবো? আর জান্নাতের একটা হুর যদি আসমান দিয়ে এই আঙ্গুলটাকে বের করে দিত, তো জমিন আর সূর্যের প্রয়োজন পড়তো না। তা আপনি কাকে রেখে কাকে ধরলেন? কাকে রেখে কাকে চাইলেন? বলেন না, কথা কর না। কাকে রেখে কাকে ধরলাম? কার জন্য কাকে হারালাম? এই জন্য আমার মনে হয় যখন ভিন নারীর দিকে চোখ তোলে আমাদের জন্য হৌরগুলো ওখান থেকে কি বলে, এই ওইদিকে কি তাকাচ্ছ, ওইদিকে কি? আমাকে তোমার জন্য রিজার্ভ রাখছে। লাম ইয়াতমিনহুন্না ইনসুন ওয়ালা জান। হ্যাঁ, ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোনো জিন আর কোনো মানুষ তো আমাকে জীবনে কখনো স্পর্শ করে নাই। আমাকে তোমার জন্যই বানিয়েছে, তোমার জন্য আমাকে রেখে দিয়েছে, আমাকে তোমার জন্যই রেখে দিয়েছে। আমি তোমার অপেক্ষায় আছি। তুমি ওদিকে কি দেখছো? একটা ওড়না যদি রেখে দিত আসমানে, ওড়নার কোনাটা যদি আসমান দিয়ে বের করে দিত, জমিন আর সূর্যের প্রয়োজন পড়তো না। যদি এক ফোঁটা থুতু ফেলে দিত, তো সাগর আর মহাসাগর সব মেশক আম্বর হয়ে যেত। আচ্ছা, কি অপেক্ষা করছে আমাদের জন্য? বলে হুজুর কথাগুলো কি সত্য? তো মিছা হইলে আপনার ক্ষতি কি? আপনার মিছা হইলে আমার ক্ষতি কি? আর সত্য হইলে আপনার লাভ কি? মনে হয় বুঝেন না। যদি মিছা হয়, যদি এগুলো কথাগুলো মিছাই হয়, তা আমাদের অসুবিধাটা কেমন কি হইব? আর যদি সত্য হয় তখন লাভ কি পরিমাণ? হ্যাঁ, লাভ কি পরিমাণ? লা খাতরা আলা কালবে বাশার, ধারণার বাইরে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলার প্রতিটা হুকুমকে মেনে নেওয়া, রাসূলের প্রতিটা সুন্নতকে মেনে নেওয়া, দিল থেকে মেনে নেওয়া। বলেন দিল থেকে কি? আর করতে না পারলে, সব সুন্নত না করলে কিন্তু গুনাহ হয় না। মেসওয়াক না করলে কিন্তু গুনাহ হয় না, সালাম না দিলে কিন্তু গুনাহ হয় না। কি বলছি? সব সুন্নত, সব সুন্নত, সব সুন্নত না করলে কিন্তু গুনাহ হয় না। কি বলছি বলেন তো? কিছু সুন্নত না করলেও কি হয়? গুনাহ হয়। কিন্তু সব সুন্নত না, কিছু সুন্নত আছে না করলে গুনাহ। যেমন সালাম দেওয়া কি না দিলে, মেসওয়াক করা কি না দিলে, তাহাজ্জুদ পড়া কি না পড়লে, তাইলে বোঝা গেছে। কিন্তু এটাকে সুন্নত যদি না মানে, কাফের, কাফের। কি? শুধু একজনে বলল, একজনের সামনে বলল রাসূল কদুকে পছন্দ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মুখ বরাবর বলল আমার কিন্তু ভাল লাগে না। কাফের। রাসূল বিয়ে করেছেন একাধিক, আপনি এভাবে একাধিক বিয়ের বিরোধিতা করতেছেন, আপনি আশিকে রাসূল না? কি
আমি বলি সুন্নত না, লেকিন রাসূল করেছেন কিনা জোরে বলে না। আপনি এটার বিরোধিতা কেমনে করেন? সিদ্দিক আকবর করছে কিনা, আপনি এটার বিরোধিতা কেমনে করেন? আপনি এটার বিরোধিতা করে আপনার ওয়াজ করার দরকার কি? আপনি ওয়াজের আর বিষয় পান না, মনে হয় বুঝেন না কথা। মনে আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্নাওয়ালা বানিয়ে দেন, কলবে সলিমওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের সামিয়ানা একসাথ করে দেন। আল্লাহ রাসূলের সুপারিশ আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আপনি যা বলেছেন, আপনার রাসূল যা করেছেন, যা বলেছেন, যা করেছেন, সবগুলোর উপরে আমাদের দিলে ইতমিনানের জিন্দেগি দিয়ে দেন। আল্লাহ দিলকে মুতমাইন করে দেন। আল্লাহ বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ নবী বলেন, এটা যদি কেউ বলতে পারো আমাকে রব হিসেবে যে রাজি থাকলা, রাসূলকে রাসূল হিসেবে রাজি থাকলা, ইসলামকে দিন হিসেবে রাজি থাকলা, এটা এই লোকটা যাকা তামাল ঈমান, ঈমানের মজা পেয়ে গেল। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ফাকাদ যাকা তামাল ঈমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব হিসাবে রাজি, বলেন বিধানদাতা হিসাবে আল্লাহকে রাজি, রাসূলকে আদর্শ হিসাবে রাজি, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে রাজি। ব্যাস ঈমানের মজা পেয়ে গেছে। ঈমানের কি? একটা বিধান খবরদার ক্রিটিসাইজ করা যাবে না। আপনার ভালো লাগে না, আপনি করেন না, বুঝেন নাই? আমার আকল দিয়ে ইসলাম হবে না, আমার বুঝ দিয়ে ইসলাম হবে না। মুজার উপরে মাছে করে না নিচে মাছে করে? ময়লা লাগে উপরে না নিচে? তা আমরা আকলে কি কয়? আকলে কি বলে? নিচে। মাছে করেন কেন উপরে? রাসূল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ওযু ভাঙছে কোনখান দিয়ে? ওযু করছেন কোন হয়? হ্যাঁ, আচ্ছা ওযুটা ভাঙলো কোনখান দিয়ে? এবার ওযুটা করছেন কোথায়? আমার রাসূল যদি কোনো বিধান দেয়, এখানে কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন মহিলার এখতিয়ার, অর্থাৎ কোনো সে চলবে না, কোনো বক্তব্য চলবে না, কোনো বক্তব্য চলবে না। তাহলে পর্দার বিধানের ব্যাপারে বলেন, কোনো বক্তব্য চলবে না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। নাকি কোনো বক্তব্য? জিকিরে কোনো বক্তব্য? এখন যদি কেউ কেউ মুস্তাকিম নবী ওয়াজ করে, সারাদিন ওয়াজ করে, জিকির 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 করে, এটার ঈমান আছে নেই? নাই, ঈমান নেই। মজাক করলে তুমি। হ্যাঁ, এখন যদি কালকে কেউ ওয়াজ করে, বিয়ে করে, আসেনি ঈমান? আসেনি ঈমান? আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আজকে কি শিখলেন বলেন? কি শিখলেন? দোনোর কোনো বিষয়ে সংশয়, সন্দেহ, প্রশ্ন, আপত্তি করা, যদি না করতে পারো ইস্তেগফার করো। করতে পারি নাই ইস্তেগফার করো। বলো করতে পারি নাই তো কি করো? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।